হযরত ওমর এমন একজন বাদশা ছিল, একদিন উনি একদিন নয় প্রতিদিন রাতের বেলায় বাহির হইত জনগণকে কোন অবস্থায় আছে দেখার জন্য। আমাদের দেশের রাজা বাদশারা কি বাহির হয় দেখার জন্য? হযরত ওমরের দায়িত্ব ছিল প্রতিদিন সন্ধ্যাবেলা বাহির হয়ে যেত, বাদশাহী পোশাক ফালাইয়া সাধারণ মানুষের মতো উনি রাস্তায় বাহির হইত। এ যুবক ভাইরা দিলের কান লাগায় শুনেন, কেউ যদি নেতা তাকেনি কেন বালা কইরা শুনেন, উমরের মতো যদি গ্রাম চালান, থানা চালান, জেলা চালান, বিভাগ চালান, রাষ্ট্র চালান, সম্মানের কমতি হবে না। কিভাবে দেশ চালাইছে শুনেন। অনেক সময় আমরা হুজুররা বুঝি রাজনীতি করবো, হুজুররা রাজনীতি করলে দেশের টাকা বিদেশ পাচার হইতো না, হুজুর রাজনীতি করলে দেশে দুর্নীতি হতো না, হুজুর রাজনীতি করলে দর্শন আর গুম হত্যা হতো না, এদেশের টাকা লুটপাট হতো না, বেগম পাড়ায় বাড়ি হতো না। কিন্তু দোষ আমাদের না, আপনাদেরও আছে। আপনারা এই সিমরাইল গ্রামের ইমাম সাহেব যদি দাঁড়ায় চেয়ারম্যানের, সর্বপ্রথম ভোট তো আপনারা দিতেন না, খাসলত তো আপনাদের খারাপ। আপনারা কইবেন ইমাম সাহেব রাজনীতি বুঝবো, বেশকি মেরে হবে রাজনীতি বুঝবো, মেজাজটা কেমন গরম হয়। 30 পারা কোরআন যে ব্যক্তি বুঝে, এটার ব্যাখ্যা যে ব্যক্তি বুঝে, লক্ষ মানুষের সামনে যে ব্যক্তি কথা বলতে পারে, এ 1.5 টাকার রাজনীতি বুঝে না। এটা তো হাস্যকর। আপনি নেতা বসান না আমাদের সাথে, নেতা 10 মিনিট কথা বলবো, আমি 10 মিনিট কথা বলবো, নেতার আতু ফাড়ু খাপ শুরু করে দেয়, কথা মিলে হইতে পারে না। বহু এমপি মন্ত্রীর বাড়িতে আমি ওয়াজও করছি, ওই সভাপতি প্রধান অতিথি দিচ্ছে 10 মিনিট বক্তব্য লেগে, কথাই হইতে পারে না। হেরারে বসাইছে নিয়া যোগ্যতার চেয়ারে। আপনারা আলেমরের কথা বলে বেশ কি মারেন। আজ পর্যন্ত যে টকশো হয় দেখছেন নি? দেখছেন না টকশোর মধ্যে 16 বছর টিভিতে টকশো যখন হইতো 5টা নাস্তিক বসাইতো, একজন আলেম বসাইতো। কেন বসাইতো জানেন? হেরাও জানতো যে 10 জনে মিললে হুজুরের সাথে পারা সম্ভব না, কথা হয় না। ঠিক আপনি এখন ইউটিউব গার্ডেন ঘাটে দেখেন না, আমার কথা ঠিক কিনা? একজন হুজুর রাখতো, 5 জন নাস্তিক রাখতো, একজন হুজুর একে সুঙ্গি ভেঙে দিত। পারবেন কেমনে? কারণ এরা তো যে জ্ঞান অর্জন করছে এটা আসমানি জ্ঞান, এলেম। আর তোরা জাগতিক দুনিয়ার এলেম দিয়া একজন আলেমের সাথে টাক্কর দিবে কিভাবে? আজ পর্যন্ত দেখছেন কোন জেনারেল লাইনে শিক্ষিত লোক আলেমদের সাথে কথা বইলা উঠতে যাইতে পারছে? কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই না। আমরা চ্যালেঞ্জ করেন আমার লোক, কিন্তু আপনারা বেশ কি মারেন আলেমদের কথা। হুজুররা কি রাজনীতি বুঝবেন? রাজনীতি জন্ম দেয় আলেমরা, রাজনীতি জন্ম দেয়। কিন্তু 16 বছরে আলেমদের প্রতি বিদ্বেষ ছড়াইছে এই দেশের ফেসিবাদরা। আমাদেরকে মানুষের সামনে বহির বিশ্বে জঙ্গি বানাইবার নাটক করছে তারা 16 বছর। বহির বিশ্বে আলেম ওলামাদেরকে এমন ভাবে মানুষের সামনে উপস্থাপন করছে, দাড়ি টুপি দেখলে মানুষ মনে করছে জঙ্গি। এই নাটক কইরা কইরা 16 বছর থাকছে। আপনি জানেন কিভাবে থাকছে 16 বছর? বহির বিশ্বকে বুঝাইছে আমরা তো এই দেশে জঙ্গি দমন করতে আসছি। তাই মাঝে মধ্যে দেখবেন নবীর বিরুদ্ধে কথা বলে উলামায়ে কেরামদের মাডল লামাইছে, লামাইয়া ভিডিও ফুটেজ আমেরিকা পাঠাইছে, তো দেখছেন নি জঙ্গিরা কিতা করতেছে। এই নাটক কইরা কইরা 16 বছর থাকছে। আর সাধারণ জনগণের কাছে আলেম বিদ্বেষ ছড়াইয়া দিচ্ছে, দাড়ি টুপির প্রতি মানুষের ঘৃণা জন্মাইছে এই ফেসিবাদ দাজ্জাল মার্কা সরকার বলি। এরা বাংলাদেশের মানুষের কল্যাণে আসে নাই, এরা প্রতিশোধ তোলার জন্য বাংলাদেশে আসছিল, প্রতিশোধ নেওয়ার। এদেশের মানুষকে ফাঁসি দিয়ে, আলেমদেরকে ফাঁসি দিয়ে তার বাবার প্রতিশোধ নিয়ে গেছে। আমার দেশ বাঁচাইবার লেগে আসে নাই, প্রতিশোধ নেওয়ার জন্য আসছিল, প্রতিশোধ নিছে। আর গোটা জাতির কাছে আলেমদেরকে কলঙ্কিত করছে। এদেশের আলেম ওলামা এখন আছে বলে মানুষ আছে, নাহলে মানুষ গুরু ছাগল হয়ে যেত। মানুষ মা বাপ চিনত না। আলেম আছে বলেই আজকে মসজিদের মিম্বরে বসে আপনারা দিনের কথা শুনতে পারতেছেন, ওয়াজ মাহফিলে দিনের কথা শুনতে পারতেছেন। এই জন্য এখনো মানুষ আছে, না হয় চতুষ্পদ জানোয়ার হয়ে যেত। কিন্তু এদের উদ্দেশ্যই ছিল মানুষের মনে মনে আলেমদের ভিতরে ঘৃণা জন্মানো। কত নাটক করছে দেখছেন না আপনারা? নাটক কইরা কইরা মানুষের ভিতর থেকে সরাইছে। তো এই জন্য সাতার রাজনীতি আলেমরাও বুঝে, কিন্তু দোষ আপনাদের। কসম খোদার ইমাম সাহেব দাঁড়ালে আপনারা জীবনে ভোট দিতেন না। আর কেন দেয় না? আমি আমার একটা কথা কই আপনারা, এটা বাস্তব পরীক্ষিত। দেয় না কেন জানেন? চিন্তা করে ইমাম সাহেব যদি চেয়ারম্যান হয় তাহলে গম চুরিটা কেমনে করো? তাহলে ওই যে বিধবা মহিলাদের এই বাতা কেমনে মারো? হ্যাঁ, বয়স্ক বাতা কেমনে মারবো?